তো আজকে এই মুহূর্তে আমরা শঙ্খবেলায় সেটে দাঁড়িয়ে রয়েছি এবং শুটিং চলছে, এবং নতুন একটা দর্শক জুটি পেতে চলেছে ওম এবং মিমির। কি বলবে? ওমকে তো পরিচিত, মানে দর্শক জানে, আর মেঘা ভালো কাজ করছে। আমার বিশ্বাস দর্শক অ্যাকসেপ্ট করবে এবং দর্শকের ভালোবাসা আশীর্বাদ ওরা পাবে। ওরা দুজনে খুব ভালো কাজ করছে। গল্পটা নিয়ে যদি একটু কিছু বলো দর্শকদের। এটা হচ্ছে একটা রোমান্টিক স্টোরি। রোমান্টিক স্টোরি প্রচুর তৈরি হয়েছে ভারতীয় সিনেমাতে বা আমাদের বিদেশের ফিল্মে প্রচুর তৈরি হয়েছে একটা রোমান্টিক, কিন্তু এটা গল্প হচ্ছে কন্টেম্পোরারি গল্প, এখনকার গল্প। আমার এই গল্পতে দুটো জেনারেশন আছে। একটা জেনারেশন করছে বিশ্বজিৎ চক্রবর্তী আর লাবণী দি। তাদের জেনারেশন হচ্ছে আমাদের যারা ওই 70 বছর বয়সে যেসব মানুষজন পৌঁছেছে তাদের জন্য জেনারেশনটা। আর এটা হচ্ছে বর্তমান জেনারেশন যাদের বয়স 26-27 এই বছর। দুটো জেনারেশনের ভালোবাসার গল্প। এবং ভালো আমরা মেন মানে মোটো যেটা হচ্ছে কিনা যে ভালোবাসা এমন একটা জিনিস যেটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। ভালোবাসা চিরন্তন। ভালোবাসা নিয়ে প্রচুর ফিল্ম হয়েছে। আমরা একটা ফিল্ম করছি, আমাদের মতন করে করছি, দর্শক যে ভালো লাগে সেরকমভাবেই করছি। দাদা, যেখানে দুটো জেনারেশনের গল্প বলা হয়েছে, তো আজকালকার দিনে যেমন হয়ে যাচ্ছে প্রায় আমরা সবকিছুতেই দেখি যে বিচ্ছেদ ব্যাপারটা একটা দাঁড়িয়ে যাচ্ছে, তো সেখানে গিয়ে কোথাও এই গল্প কি কোথাও একটা মেসেজ দেবে সেই ভালোবাসার মানুষটাকে যেন আটকে রাখে? এই গল্পটা কিন্তু আমার 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 বিশ্বাস, মানে যেটা নিয়ে গল্প মানে ফিল্মটা বানাচ্ছি আমি ডিরেক্টর, ফিল্মটা কিন্তু আমার সঙ্গে প্রত্যেকে কাজ করছে। আমরা যে যে ব্যাপারটা মাথায় নিয়ে আমরা গল্পটা বানাচ্ছি, দেখুন দুটো মানুষ তো মানে একটা ছেলে একটা মেয়ে, দুটো মানুষ একসময় তারা একটা জায়গায় আসে। যতক্ষণ না আসে তারা কিন্তু অন্য দুটো ঘরানার থেকে, অন্য দুটো জীবন বোধ থেকে তারা উঠে আসে। তারপর দুটো জীবনবোধ এক জায়গায় যখন মিলিত হয়, তারপর বাকি জীবন এগিয়ে চলে। দুটো ভিন্ন জীবনবোধ যখন এক জায়গায় মিলিত হয়, তখন কিছু না কিছু ডিফারেন্স থাকবেই। দুটো মানুষ আলাদা, দুজনের জীবনবোধ আলাদা, মানে বেড়ে ওঠে আলাদা। আর সংসার বলতে জানো একটুখানি মানে দুহাত তুলে সমর্থন করাকে সংসার বলে। সবকিছু তো মিলমিশ হয় না, অ্যাডজাস্ট করতে হয়। অ্যাডজাস্টমেন্ট দরকার, অ্যাডজাস্ট না করলে কিছু হয় না জীবনে। সব জায়গায় আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে যে আমার গল্পটাই সেটা। আমার গল্পতে বিশ্বজিৎ দা, লাবণীদি তারা একটা দীর্ঘ জীবন, বিবাহিত জীবনটা অতিক্রান্ত করেছে সাকসেসফুল। আর এখনকার জেনারেশন তারা কেন পারছে না, খামতিটা কোথায় রয়ে যাচ্ছে, এটাই আমার গল্প। লাস্টে দর্শকদের কি বলবে? দর্শকদের বলবো, দেখুন আপনারা তো ফিল্ম ভালোবাসেন বলেই ফিল্ম দেখেন, এন্টারটেন হওয়ার জন্য ফিল্ম দেখেন, এবং ফিল্ম দেখতে আসার সময় আপনারা অর্থ ব্যয় করেন, সময় ব্যয় করেন। তারপর কিছু কিছু ছবি আপনাদের ভালো লাগে, কিছু ছবি আপনাদের খারাপ লাগে। আপনাদের মনের চাহিদাগুলো কিছু ছবি পূরণ করে, কিছু পূরণ করে না। আর আমরা যারা ফিল্ম যারা বানাই, তাদের তো একটাই লক্ষ্য থাকে যাতে আপনাদের মনের ইচ্ছাটা পূরণ হয়, যে পারপাস নিয়ে ফিল্ম দেখতে আসছেন সেটা পূরণ হয়। আমরা কিন্তু সেটা মাথায় রেখেছি। আমরা যখন ফিল্মটা তৈরি করছি, এখন আমাদের শুটিং পর্ব চলছে, আমরা কিন্তু প্রত্যেকে অনেস্টলি কাজটা করছি। ঠিক করছে কি ভুল করছে তো দর্শক জাজ করবে, তারা তো ভগবান আমাদের কাছে। কিন্তু আমরা আমাদের দিক থেকে 100% দিচ্ছি, কোনো জায়গায় কোনো রকম ভাবে গাফিলতি করছি না, ভালোবেসে কাজটা করছি। প্রত্যেকে ভালোবেসে কাজ করছি, প্রত্যেক টেকনিশিয়ান, আর্টিস্ট, আমি যে ডিরেক্টর, প্রত্যেকে ভালোবাসা যখন থাকবে, ভালোবাসা গল্প সাকসেস পাবে। এবং দর্শককে বলছি, আপনারা আসুন ফিল্মটা দেখতে। আমি পুরো টিমের তরফ থেকে কথা দিচ্ছি দর্শককে যে আপনাদেরকে আমরা ঠকাবো না। ভুল করতে পারি, ভুল হতেই পারে, কিন্তু ঠকাবো না। তো স্যার, আজকে এসেছি শঙ্খবেলায় শুটিং ফ্লোরে। তো হঠাৎ করে এই যে একটা নতুন জুটি আবার দেখতে পাবে যে ওম এবং মেঘা, তো হঠাৎ এদেরকেই কাস্টিং করার যদি রিজনটা একটু বলা যায়। ভারতের ছবিটা তো একটু ভালোবাসার ছবি আছে, তারপরে একটা ওম বর্তমান মার্কেটে নতুন করে উঠছে। তো আমার মনে হয় ওম কিংবা মেঘা, এদের দুজনকে নিয়ে যদি একটা জুটি করা যায় নতুন করে,
তো দর্শক যদি আমার গল্পটা খুবই ভালো থাকে তাহলে দর্শক খুব ভালোভাবে নেবে, এই চিন্তা করেই আমি ডিসিশনটা নিয়েছি। এটা কি কোথাও গিয়ে একটা লাভ স্টোরি অ্যাঙ্গেল মানুষের? হ্যাঁ, লাভ স্টোরি তো আছেই। এই ফিল্মে একটা জিনিস কি, আগামী প্রজন্ম বুঝতে পারবে তাদের ভুল কোথায়, তাদের ঠিক কোথায়, তারা কোন অ্যাঙ্গেল দিয়ে নিজেদেরকে ভাবে। এখন যে ডিভোর্স হয়ে যাচ্ছে, ওই অ্যাঙ্গেলটাকেই তারা চিন্তা করবে। স্যার নতুন এখন যেটা আমরা এই দুদিন আগে খবর পেলাম যে এখন বাংলা মুভি প্রাইম টাইম শো পাচ্ছে এবং সব সময় চালাতে হবে, তো সেখানে গিয়ে কোথাও যেমন হিরো হিরোইনদেরও একটা চাপ থাকে, প্রডিউসারদেরও কিন্তু একটা বিশাল এতে তা ভূমিকা তো থাকে। থাকবেই, কারণ প্রথম কথা হচ্ছে আমার জীবনে এটা প্রথম ছবি। তারপর ছবিটাকে আমি কিভাবে মানে মার্কেটে নিয়ে যেতে পারবো, কিভাবে আমি মানে মানুষের মনের কাছে পৌঁছাতে পারবো। সব থেকে বড় কথা হচ্ছে দর্শকই তো শেষ কথা। দর্শককে আমি কিভাবে এটাকে আমি দর্শকের মনের মধ্যে ডেভেলপ করাতে পারবো, এটাই আমার লক্ষ্য। আচ্ছা, দর্শকদের কি বলবেন ছবিটার ব্যাপারে? দর্শকদের বলবো আপনারা ছবিটা দেখবেন, আশা করছি সত্যি খুব ভালো লাগবে। রিয়েল লাইফে বাঁচতে গেলে মানুষের যেটা প্রয়োজন এই ছবিতে সেটা আছে। স্যার এইটার পরেও কি আপকামিং কিছু ছবি আসার সম্ভাবনা আর রয়েছে? দর্শক যদি আমাকে সঙ্গ দেয়, নিশ্চয়ই আমি আগামী দিন তো আরো চিন্তা করবো। এটা তো আমার মানে পাওনা। দর্শক যদি আমাকে কিছু দেয় তবে আমি তো চাইবো আগামী দিনে আরো কিছু করে এগিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ।